তবে যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন বান্দার মাটি হয়ে যাবে, তার আত্মীয় স্বজনেরা আবার চলে আসবে, তার ধন সম্পদ গোলাও থেকে যাবে, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তার সঙ্গে যাবে তার আমল, শুধুমাত্র তার সঙ্গে তার আমল যাবে। আত্মীয় স্বজন সেই দিন কোনো কাজে আসবে? ধন সম্পদ সেই দিন কোনো কাজে আসবে না। অথচ আমার জীবন ভর 50 বছর 60 বছর 70 বছরের জিন্দেগি পেয়েছি, টোটাল জিন্দেগিটা সম্পদের পাহাড় গড়ার জন্য আমার জীবনটা আমি বিলীন করে দিয়েছি। আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার বিবি বাল বাচ্চার জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছি। আমার জীবনটা আমি বিলীন করে দিয়েছি, শেষ করে দিয়েছি। যেই দিন আমার মৃত্যু হয়ে যাবে, আজরাইলের সঙ্গে যেই দিন মুলাকাত হয়ে যাবে, সেই দিন আমার সম্পদও আমার সঙ্গে যাবে না। সেই দিন আমার আপন সন্তান, আমার ছেলে মেয়ে, আমার বাবা, আমার পিতামাতা আমার সঙ্গে যাবে না। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন কেউ আমার সঙ্গে যাবে না, যাবে কেবলমাত্র একমাত্র আমল, হোক আমার নেকামল, হোক আমার বদামল। যদি নেকামল নিয়ে কবরে যাইতে পারি, ফলাফল ভালো, জান্নাত পেয়ে যাইব। আর যদি বদামল নিয়ে যদি কবরে যাই, ফলাফল বড় খারাপ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে মরণ এবং জীবন দিয়ে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, আমলের পরীক্ষা। বান্দা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করিয়া, আমি আল্লাহর হুকুম মানিয়া, হুকুম অনুযায়ী চলবে, নবীজির তরিকা মোতাবেক জীবন চালাইবে, নাকি শয়তানের ধোঁকায় পড়িয়া শয়তানের রাস্তায় চলবে, এই পরীক্ষা দেওয়া নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, মা, এই নাও 3 টুকরা কাপনের কাপড়, আমার যেই দিন ইন্তেকাল হয়ে যাবে, এই কাপড় দিয়ে আমাকে দাফন করে দিবা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাপড়গুলা দেখলেন, 2 টুকরা কাপড়, তার মধ্যে পুরাতন ছিল, একটি ভালো ছিল। ডাক দিয়া বলে, বাবা, 3 টুকরা নতুন কাপড় কেনার মতো কি আমাদের সামর্থ্য হবে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আমার মা, কবরের মধ্যে ভালো কাপড়ের কোনো দাম নাই, মন্দ কাপড়ের কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। কবরের মধ্যে শুধুমাত্র মানুষের আমলের দাম হবে। যদি নেক আমল করে যদি ওই কবরে যাইতে পারি, তাহলে কপাল ভালো, আর যদি বদ আমল করিয়া চলিয়া যায়, তাহলে কপাল বড় মন্দ হয়ে যাবে। এজন্য এই কবরের মধ্যে ভালো কাপড়েরও দাম নাই, ভালো কাফনের কাপড়েরও দাম নাই, কবরের মধ্যে কোনো কাপড়ের দাম নাই, দুনিয়ার ধন সম্পদের দাম নাই, দুনিয়ার অর্থের দাম নাই, সন্তান সন্ততির কোনো কিছু দাম কবরের মধ্যে আসবে না। কবরের মধ্যে একমাত্র বান্দার কাজে আসবে বান্দার নেক আমল। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কন্যা হযরত হাসান হুসাইনের মা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কবরের মধ্যে যখন রাখা হলো, সাহাবী ডাক দিয়া বলে, কবরের মাটি এই ফাতেমার সঙ্গে বেয়াদবি যেন না হয়, জানো না কবরে কাকে রাখা হলো?
ডাক দিয়া বলে, আল্লাহর নবীর কন্যা হযরত আলীর স্ত্রী হাসান হুসাইনের মাকে কবরে রাখা হলো। খবরদার খবরদার, কবরের মাটি কোনো খারাপ ব্যবহার করবি না। কবরের মাটির জবান খুলে গেল, ডাক দিয়া বলে, না 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 না, এই কবর আম্মাজান ফাতেমাকে চিনে না, ফাতেমাকে চিনে না, হাসান হুসাইনের মাকে চিনে না, আলীর স্ত্রীকে চিনে না, আল্লাহর নবীর কন্যাকেও চিনে না। না না না, কবরের মধ্যে কারো পরিচয় চলে না, কবরের মধ্যে শুধুমাত্র একমাত্র চলে তার আমল। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছে, গোরস্থানের কিনারা দিয়ে চলে, তাকায় দেখে কোন একজন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দীর্ঘদিন পর তার লাশটা কঙ্কাল হয়ে গেছে, তার মাথার খুলিটা রাস্তার পাশে পড়ে আছে। ডাক দিয়া বলে, ও মাথার খুলি, বলো তোমার পরিচয় কি? আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয়, মালিক, এই মাথার খুলির পরিচয় আমি নবী জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বন্ধু, আপনি ওই মাথার খুলির কাছে প্রশ্ন করেন, জবাব পেয়ে যাবেন। ডাক দিয়া বলে, ও মাথার খুলি, তোমার পরিচয়টা আমাকে দিয়ে দাও। মাথার খুলির জবান খুলে গেছে, ডাক দিয়া বলে, আমি 100 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, আমার মৃত্যুটা 100 বছর আগে হয়ে গেছে। আমি 100 বছর আগে ছিলাম একজন বাদশাহ, প্রভাবশালী একজন বাদশাহ ছিলাম আমি। ঈসা নবী তাকায়া দেখি, বাদশার যদি এই হালত হয়ে যায়, বাদশার যদি এই হালত হয়ে যায়, তাহলে আমাদের কি হালত হবে, আমাদের কি উপায় হয়ে যাবে। ডাক দিয়া বলে, 100 বছর আগে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছি, আমার কোনো কিছুর অভাব ছিল না, অর্থের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, ছেলে মেয়ে কন্যার অভাব ছিল না। তারপরেও আমার চোখ দুইটা প্রথমে পোকামা করে খাই। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কবরের মধ্যে পোকার আক্রমণ শুরু করে। বিজ্ঞানিকরা রিসার্চ করে বলে, মানুষ যখন বিদায় হয়ে যায়, সর্বপ্রথম পোকামাকড়েরা তার চোখ দুইটা খেয়ে ফেলে, তারপরে তার জিহ্বাটা খেয়ে ফেলে, তারপরে তার পেট খেয়ে ফেলে, তারপরে মাটিগুলা, মেরুদণ্ডবাদী সব হাড়গুলা খেতে 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 অস্তিত্ব বিলীন হয়ে যায়। বলে, যারা জাহান্নামী তাদের কবরের মধ্যে আগুনও দেখা যায়, যারা জাহান্নামী তাদের সব কিছু পোকামাকড়ে খেয়ে ধ্বংস হয়ে যায়। কিন্তু এই জমিনের মধ্যে অনেক লাশগুলা এমনভাবে দেখা যায় 5 বছর আগে দাফন করে দেওয়া হয়েছে, 5 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলা এক পাশ দিয়ে ফেটে গেছে, ওই লাশটা বের করে দেখা যায় 5 বছর আগে যেভাবে কবর দেওয়া হয়েছে এখনো সেইভাবে আছে। ওই লাশগুলা বাবা জান্নাতি, ওই লাশগুলা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান কবরের পাশ দিয়ে যখন যায় তখন কান্নাকাটি করে। সাহাবী ডাক দিয়া বলে, আপনি তো যখন হাসরের কথা আপনার মনে ওঠে, কিয়ামতের কথা আপনার মনে ওঠে, জান্নাত জাহান্নামের কথা আপনার মনে ওঠে, যখন আপনি এগুলা নিয়ে আলোচনা করেন তখন তো আপনি কান্নাকাটি করেন না, কিন্তু যখন আপনি কবরের পাশ দিয়ে যান, গোরস্থানের পাশ দিয়ে যান, তখন আপনি কেন হাউমাউ করে কান্না করেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, জানো না, জানো না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের প্রথম ঘাটির নাম হলো কবর। কবর যার জন্য ভালো হয়ে যাবে, তার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। কিয়ামতের মাঠ তার জন্য সহজ, হাসরের ময়দান তার জন্য সহজ, মিজান ফুলসিরাত তার জন্য সহজ হয়ে যাবে, সে জান্নাত পেয়ে যাবে। কিন্তু কবরের মধ্যে যেই বান্দা বান্দি ধরা খেয়ে যাবে, তার জন্য পরের ধাপগুলা বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। এজন্য বাবা, সারা দুনিয়ার মানুষ, হোক নারী হোক মুসলমান, হোক নারী হোক পুরুষ, হোক মুসলমান অথবা মুসলমান, আস্তিক আর নাস্তিক হোক, সবাই আখিরাত অবিশ্বাস করলে, মিজান অবিশ্বাস করলেও, ফুলসিরাত অবিশ্বাস করলেও চিরন্তন একটি সত্য কথা, এই কথা কেউ অবিশ্বাস করে না, দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কেউ আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না। ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি কবরের গোরস্থানের পাশ দিয়ে যায়, তাকায় দেখে গোরস্থানের মধ্যে রাতের বেলা কারা যেন কি করতেছে। ডাক দিয়া বলে, ভাই আপনারা কারা? ডাক দিয়া বলে, আমরা ফেরেশতারা। বলে, কি করেন? বলে, এলাকার মধ্যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী নামের লিস্টিটা আমরা করতেছি। ডাক দিয়ে কয়, ভাই দেখেন না মালিক নামে কোনো বান্দার নাম জান্নাতীদের লিস্টের মধ্যে আছে নাকি? ফেরেশতারা খাতা উল্টায় ডাক দিয়ে বলে, না না না, মালিক নামে কোনো বান্দার নাম আমাদের লিস্টের মধ্যে নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, কান্নাকাটি শুরু করছে। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে, কান্নাকাটি করে আর মালিককে ডাক দিয়ে কয়, মালিক কি এমন গুনাহ করেছি জান্নাতীদের লিস্টের মধ্যে আমার নাম নাই? ফেরেশতারা হাজির হয়ে যায়, ডাক দিয়া বলে, ও মালিক বিন দিনার, আমরা আপনি যখন আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন আপনার নাম আছে নাকি, আমরা আমাদের খাতায় আপনার নাম পাই নাই, কিন্তু আমরা চলে গেলাম আরশের মধ্যে, আমরা গিয়া খাতা উল্টাইতে উল্টাইতে দেখি স্বয়ং আল্লাহ তাআলার খাতায় আপনার নাম লেখা আছে। আমাদের খাতার মধ্যে আপনার নাম নাই, কিন্তু আল্লাহ তাআলার খাতায় আপনার নাম আছে। আমাদের খাতায় আপনার নাম নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি এমন একটি জান্নাত পেয়েছিল, দুনিয়ার একজন বান্দা স্বপ্নে দেখেছিল। স্বপ্ন দেখার পর ডাক দিয়ে কয়, মালিক আপনার সাথে আল্লাহ তাআলা কি রূপ ব্যবহার করেছে, ভালো ব্যবহার নাকি মন্দ ব্যবহার? ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমার সাথে ভালো ব্যবহার করেছে, বিনিময়ে আমাকে আমার আল্লাহ আমাকে জান্নাত দান করেছে। তবে তাকায় দেখো, আমার জান্নাতের সামনে আরেকটি জান্নাত দেখা যায়, এই জান্নাত হলো একজন কামারের, আমার থেকেও ভালো জান্নাত পায়। বুঝা গেল বাবা, মালিক বিন দিনারের নাম আল্লাহ তাআলার ব্যক্তিগত খাতায় লেখা আছে, তার থেকেও কামার ভালো জান্নাত পেয়ে যায়। কামারের আমল দিয়া, কামারের নেক আমল দিয়া আল্লাহ তাআলার মাহবুব বান্দা কামার হয়ে গেছে। এজন্য এখান থেকে একটি বুঝার বিষয় হলো, বাদশা হলেই যে সে জান্নাতে চলে যাবে, ধনী হলে মানুষ বেশি নেক আমল করতে পারে, বিষয়টা তা নয়। মানুষ যে যে পেশায় নিযুক্ত আছে না কেন, যদি চায় আমি মালিকের হুকুম অনুযায়ী চলবো, নবীজির আদর্শ মোতাবেক জীবন চালাইব, তাহলে সম্ভব। ধনীদের আগে গরিব জান্নাতে চলে যাবে আমল দিয়া। এজন্য কবরের মধ্যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কবরের মধ্যে একমাত্র বান্দার আমলের হিসাব হবে, আর কোনো কিছুর হিসাব হবে না। কবরের মধ্যে বান্দার সাথে আমল ব্যতীত অন্য কোনো জিনিস যাবে না। মাটি দেওয়ার আগ পর্যন্ত তার সন্তানেরা, তার ভাইয়েরা
তার আত্মীয় স্বজনেরা যাবে, তার সম্পদ যাবে, কিন্তু কবরের মধ্যে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবরের মধ্যে যখন মাটি দেওয়া হয়ে যাবে শুধুমাত্র কেবলমাত্র তার আমল নামা যাবে। আর বান্দার আমল যদি সুন্দর হয় সে তাকায় তাকায় দেখবে সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যায়, বান্দা তখন একটু নাড়াচাড়া দিয়া উঠবে, ডাক দিয়া বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ আদায় করব, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে, তার জন্য বিছানা হয়ে যাবে জান্নাতের বিছানা। তার দৃষ্টিটা যত দূর যাইবে আল্লাহ তাআলা তার জন্য তার কবরটা ততটুকু প্রশস্ত বড় করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তার কোনো কিছুর অভাব হবে না, এভাবে চলতে থাকবে। একটি মাত্র ঘুম দিবে, এক ঘুমে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, এক ঘুমে সে কিয়ামতের ময়দানে উঠে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যেই বান্দা দুনিয়াতে বদ আমল করিয়া ভালো আমল না করিয়া বিদায় হয়ে যাবে, তার জন্য কবর থেকেই তার আযাব শুরু হয়ে যাবে, তার জন্য কবরটাই হয়ে যাবে ভয়ঙ্কর জাহান্নাম। কবরের মধ্যে তার আযাব শুরু হয়ে যাবে। এজন্য বলি বাবা, দুনিয়ার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়াতে পাঠাইলাম একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করার জন্য। মালিকের দাসত্ব গোলামি করতে হবে, এখানে ভিন্ন কিছু নাই। দুনিয়ার লোভ লালসা মায়াজাল, আমরা দুনিয়ার পিছনে ছুটলেও ঠিক একদিন আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জিন্দেগির শেষ আছে ক্ষণস্থায়ী জিন্দেগি, কিন্তু স্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি, সেখানে কোনো শেষ নাই। এজন্য আখিরাতের জন্য কামাই করা লাগবে কি লাগবে না? এজন্য আসুন, আমাদের সাথে আমাদের ধন সম্পদ সন্তান আত্মীয় স্বজন কিছুই যাবে না, যাবে একমাত্র আমাদের সাথে আমল। কি যাবে? আমল যাবে। এজন্য নেক আমল করা দরকার। এজন্য আসুন, আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ ততদিন পর্যন্ত লোভ লালসা দুনিয়ার পিছনে ছুটবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত মানুষের চোখ হাত পা নাড়াচাড়া বন্ধ না হয়ে যাবে, অর্থাৎ মৃত্যু না হবে ততদিন পর্যন্ত দুনিয়ার পিছনে ছুটবে। এজন্য আসুন, আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা সাউফা তা'লামুন। এই দুনিয়ার লোভ লালসা মায়াজাল থেকে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহ তাআলার কুরআন অনুযায়ী জীবন চালাইতে হবে, নবীজির সুন্নাহ আদর্শ অনুযায়ী জীবন চালাইতে হবে। আসুন, আল্লাহ তাআলার হুকুম নবীজির তরিকা বেশি বেশি নেক আমল করে আল্লাহ তাআলার জান্নাতে আমরা যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে পড়ি আমিন।